এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের এই সিরিজের 5 নম্বর ক্লাস। তোমরা যদি এর আগের 4টি পার্ট দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য এই ক্লাসগুলো অতি গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের 5 নম্বর ক্লাসের সেরা প্রশ্নগুলো। টোটাল 50টি প্রশ্ন রয়েছে। তো আজকের প্রথম প্রশ্ন 221 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? তো সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। হরিজন পত্রিকা কে সম্পাদনা করতেন? তো মহাত্মা গান্ধী তিনি হরিজন পত্রিকা সম্পাদনা করতেন। পূর্ণ স্বরাজ দিবস ভারতে কবে প্রথম পালিত হয়? তো মনে রাখতে হবে 1930 সালের 26শে জানুয়ারি ভারতে প্রথম পূর্ণ স্বরাজ দিবস কিন্তু পালিত হয়। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি। তারপরে দেখো, তালিকোটার যুদ্ধ কত সালে হয়? 1565 সালে হয় তালিকোটার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বাল্টিক কাপ, এই কাপটি কোন খেলার সাথে দেওয়া হয় বা কোন খেলার সাথে যুক্ত? তো সাঁতার, ঠিক আছে, সুইমিং বা সাঁতার খেলার জন্য এই বাল্টিক কাপটি প্রদান করা হয়ে থাকে। সিরি পয়েন্ট, এই সিরি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে ক্রিকেট খেলা। আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1882 সালে, ঠিক আছে, এই 1882 সালে প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাস। তারপরে দেখো, বন্দে মাতরম গানটি কবে প্রথম গাওয়া হয়েছিল? 1896 সালে, ঠিক আছে, 1896 সালে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর রয়েছে? তোমরা রাখবে শতদ্রু নদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ। পরবর্তী প্রশ্ন, জীবন ও স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে কোন ধারায়? তো সংবিধানের 22 নম্বর আর্টিকেলে রয়েছে জীবন এবং স্বাধীনতার অধিকারের কথা। পরবর্তী প্রশ্ন দেখব, বিরজু মহারাজ তিনি কোন নৃত্যের একজন গুরুত্বপূর্ণ নৃত্যশিল্পী? তোমরা রাখবে কত্থক। এই কত্থক নৃত্যের সাথে জড়িত বিরজু মহারাজ। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। তারপরে সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন? তো সাচ্চা বাদশাহ নামে পরিচিত ছিলেন গুরু হরগোবিন্দ, ঠিক আছে। তারপরে দেখো, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? তো ধান্দ বলা হয়। কাশ্মীর হিমবাহ, ঠিক আছে, যে অববাহিকায় অবস্থিত সেটার নাম কি? তো ঝিলম অববাহিকায় রয়েছে কাশ্মীর হিমবাহ। তারপরে সহজ পাঠ এর রচয়িতাকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়। তারপর দেখো, ভারতের যে কটি রাজ্য পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে সেটা হচ্ছে 5টি রাজ্য। তারপরে দেখো, কানহা জাতীয় উদ্যান, কানহা ন্যাশনাল পার্ক, এটা কোন রাজ্যে রয়েছে? তো মধ্যপ্রদেশ রাজ্যে। তারপরে দেখো, কপিলধারা জলপ্রপাত, এটা কোন নদীতে রয়েছে? তো গোদাবরী নদীতে রয়েছে কপিলধারা জলপ্রপাত। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। পরবর্তী প্রশ্ন, তো প্রশ্ন হচ্ছে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো মনে রাখবে লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। চারমিনার, এই চারমিনার কে নির্মাণ করেন? কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ তিনি চারমিনার নির্মাণ করেন। গ্রহের আয়তনের বিচারে আমাদের পৃথিবীর অবস্থান কত? তো পঞ্চম। আয়তনের দিক থেকে পৃথিবী পঞ্চম স্থানে রয়েছে। তারপর দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় বসে? তো দিল্লিতে, ঠিক আছে। ঝুমুর একটি গুরুত্বপূর্ণ নৃত্য। তো এই ঝুমুর নৃত্য দেখতে পাওয়া যায় কোথাকার বিখ্যাত? সেটা হচ্ছে রাজস্থানের। তারপরে দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়সের প্রয়োজন? তো 25 বছর বয়সের প্রয়োজন।
আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে বিপিন চন্দ্র পাল। ভারতের বন গবেষণা কেন্দ্র অর্থাৎ অরণ্য গবেষণা কেন্দ্র এটা রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। কোণার্কের সূর্য মন্দির যেটা রয়েছে, ঠিক আছে, আমরা বলে থাকি, তো এখানে প্রশ্নটা ওটা বলেছে যে কোণার্কের মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত, সেটা হচ্ছে সূর্য দেবতার। কারণ আমরা কিন্তু এই কথাটা বলে থাকি যে কোণার্কের সূর্য মন্দির, তাই না? তো সূর্য দেবতার উদ্দেশ্যে এই কোণার্কের মন্দির কিন্তু নির্মিত। তারপরে দেখো রোটাং পাস গিরিপথ, ঠিক আছে, এই রোটাং পাস গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। কুকি উপজাতির বাস কোথায় দেখতে পাওয়া যায় ভারতে? তো মণিপুর রাজ্যে, ভারতের মণিপুর রাজ্যে কুকি উপজাতির বসবাস লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, নাথুলা গিরিপথ কোথায় রয়েছে? তোমরা রাখবে এই নাথুলা গিরিপথ রয়েছে সিকিম রাজ্যে, ঠিক আছে, ভারতের সিকিম রাজ্যে রয়েছে নাথুলা গিরিপথ। হিউয়েন সাং ভারতে আসেন কার আমলে? তো হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন দেখব, আইন অমান্য আন্দোলন কত সালে হয়? 1930 সালে। 1930 সালে হয় আইন অমান্য আন্দোলন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফফর খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে প্রতিষ্ঠিত হয় এনটিপিসি। তারপরে দেখো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো গোপাল কৃষ্ণ গোখলে। তারপর প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ বিজয়ী দেশের নাম কি? উরুগুয়ে। জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়? 1911 সালের 27শে ডিসেম্বর। মনে রাখবে 1911 সালের 27শে ডিসেম্বর ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল। তারপরে আমুক্ত, এটা আমুক্ত হবে, হ্যাঁ, আমুক্ত মাল্যদা এই গুরুত্বপূর্ণ একটি প্রাচীন গ্রন্থ, এইটার লেখককে? তো কৃষ্ণদেব রায়ের লেখা হচ্ছে আমুক্ত মাল্যদা। তারপরে দেখো জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন? তো ঔরঙ্গজেব, ঠিক আছে। ভারতের স্টক এক্সচেঞ্জ কে নিয়ন্ত্রণ করে? তো সেবি, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, রাওলাট আইন কত সালে পাস হয়? তোমরা রাখতে হবে 1919 সালে পাস হয় রাওলাট আইন। তারপরে প্রথম কোন ক্রীড়াবিদ অর্থাৎ কোন খেলোয়াড় প্রথম ভারতরত্ন পান? সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার, ঠিক আছে। তারপরে তেরাতালি, এই তেরাতালি কোথাকার বিখ্যাত নৃত্য? তো কেরালার। ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত হ্রদ কোনটি? কোন হ্রদের লবণাক্তের পরিমাণ বেশি? সেটা হচ্ছে সম্বর হ্রদ। নল সরোবর বার্ড স্যাংচুয়ারি কোথায় রয়েছে? গুজরাটে। এই গুজরাটে রয়েছে নল সরোবর পক্ষী অভয়ারণ্য, ঠিক আছে। তারপরে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে? 1921 সালে আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? প্রতি বছর 27শে সেপ্টেম্বর, ঠিক আছে, 27শে সেপ্টেম্বর পালিত হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। তারপরে ভারতের গ্রিন সিটি বা সবুজ নগরী নামে পরিচিত হচ্ছে চেন্নাই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। তারপর হচ্ছে লুনি নদীর উৎপত্তি কোথায়? রাখতে হবে আরাবল্লী পর্বতের আন্না সাগর হ্রদ, ঠিক আছে, আন্না সাগর হ্রদ থেকে এই আমাদের লুনি নদীর উৎপত্তি, আর এটা হচ্ছে ভারতের একটি অভ্যন্তরীণ, ঠিক আছে, নদী। তারপরে দেখো ইম্পিরিয়াল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে প্রতিষ্ঠিত হয় ইম্পিরিয়াল ব্যাংক, ঠিক আছে। তো মোটামুটি এগুলোই ছিল আজকে ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর। আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।